আজকে অর্শ, ফিশার, অ্যানাল ফিশার এবং অ্যানাল ফিস্চুলা, যা আমাদের মলদ্বারের রোগ, তা নিয়ে আলোচনা করব। এগুলি কিন্তু বারবারই ফিরে আসার প্রবণতা দেখায়। কাজেই আপনারা যদি যোগব্যায়ামের মাধ্যমে এর প্রদাহকে কমাতে পারেন, তাহলে দেখবেন যে অসুবিধাটা কমে আসবে। কাজে আমি সবাইকে বলবো যে ফিশার, ফিস্চুলা এবং অর্শ থাকলে যোগব্যায়ামের দ্বারা চেষ্টা করুন। তবে খুব বেশি অসুবিধা হলে অবশ্যই ডাক্তার দেখিয়ে ডাক্তারের চিকিৎসা করাবেন। তো যা হোক, আমি প্রথমেই বলি, ফিশার, ফিস্চুলা কিংবা অর্শ সারাতে গেলে আপনার যে কনস্টিপেশনের রোগটা আছে সেটাকে কিন্তু আগে স্ট্রাইক করতে হবে। তো কিভাবে? আপনার মল কনস্টিপেট করে যায়, মানে খুব শক্ত হয়ে যায়, বেরোনোর সময় আপনার রেকটামকে কেটে কুটে বেরিয়ে যাচ্ছে। এবং যখন অর্শ হয়েছে, অর্শর বলিগুলোর ওপর আঘাত করছে। ফিশার হয়েছে, ফিশারের ভিতরে রয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে যোগব্যায়াম একটা অপূর্ব, যোগের ঋষির একটা অপূর্ব ব্যায়াম দিয়েছেন। এটার নাম শঙ্খ মুদ্রা বা শঙ্খ প্রক্ষালন। এই শঙ্খ প্রক্ষালনের মাধ্যমে আপনারা কি করবেন আমি বলে দিচ্ছি। আপনার কেনো আঙুলটিকে এইভাবে করে বাথরুমে বসে অ্যানাস দিয়ে, অর্থাৎ মলদ্বারের মুখ দিয়ে আস্তে আস্তে হাতটাকে ঢোকাবেন। একটা অদ্ভুত ব্যাপার দেখতে পাবেন। আপনার মনে হচ্ছিল আপনার হয়তো মলত্যাগের সময় হয়নি, কিন্তু দেখবেন ভেতরে মল জমে আছে। আমাদের রেকটামটা প্রায় 6 ইঞ্চি। আপনি হাত যেই ঘুরাবেন দেখবেন খুব শক্ত মল ওখানে রয়ে গেছে। আপনি ধীরে ধীরে হাতটা ঘুরাতে ঘুরাতে ওপর দিকে উঠবেন। একটু উপরে উঠে গিয়ে দেখবেন যে একটা শঙ্খের মতো কিছু জায়গায় হাতটা লাগছে। সেখান থেকে আস্তে আস্তে হাত ঘুরিয়ে ঘুরিয়ে ভেতরের যে মল আছে সেটাকে বের করুন। জল ব্যবহার করুন। আর যখন দেখছেন বাথরুম করতে গেছেন, খুবই কনস্টিপেশন, শক্ত হয়ে আছে আপনার মল, তখন সেই মলগুলোকে জাস্ট ভেঙে দিন। আস্তে 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 ভেঙে দিন। উপরের অংশটা ভেঙে দিলেই দেখবেন নিচের অংশটা অনেক নরম এবং বেরিয়ে এসছে। এই 3টে রোগের ক্ষেত্রেই আপনার মলকে কিন্তু খুব নরম রাখতে হয়। তার জন্য আজকাল তো অনেক কিছু পাওয়া যায়, সেগুলোও খেতে পারেন। যদি মলটা নরম হয় তাহলেই ভালো। এইবার কি করবেন, আপনার যাই হোক, আপনার যদি অর্শ হয়, আপনার যদি ফিশারও হয়, আপনার যদি ফিস্চুলাও হয়, তবুও হাতটা ঢুকিয়ে আস্তে আস্তে রোজ পরিষ্কার করবেন। এই যে পরিষ্কার করবেন কিংবা এভাবে
মলটাকে বের করে দেওয়ার চেষ্টা করবেন। আপনি যখন শঙ্খে যাবেন তখন দেখবেন আপনার মলত্যাগের ইচ্ছা হচ্ছে, এবং প্রথম অংশটা বেরিয়ে গেলে শেষের অংশটা কিন্তু অতটা শক্ত হবে না, কাজেই কাটা ছেঁড়া হবে না। তো এইভাবে যদি আপনি আপনার রেকটামটিকে এবং অ্যানাসকে পরিষ্কার রাখতে পারেন, তাহলে দেখবেন প্রদাহ অনেকটা কমে এসছে। তবে একটা কথা বলে দিই, নখ কেটে নেবেন, হাতের মধ্যে ডেটল ব্যবহার করতে পারেন, বোরোলিন ব্যবহার করতে পারেন, কিছু নরম কিছু ব্যবহার করবেন, যাতে রেকটামটা কেটে না যায় কিংবা কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয়। তো এটা গেল তো শঙ্খ প্রক্ষালন, আপনারা শুনে নিয়েছেন। শঙ্খ প্রক্ষালন খুবই ভালো একটা ব্যায়াম, আমি বারবার বলছি, আপনারা শঙ্খ প্রক্ষালন করলে দেখবেন যে আপনার মলদ্বার পরিষ্কার থাকছে, পুজ হচ্ছে না, ভেতরে কোনো নালীপথ তৈরি হচ্ছে না, ফিস্টুলা হলে যা হয়, কিংবা ফিসার হচ্ছে না। আর এগুলো যদি থাকে তবে ওখানে ছোট ছোট কৃমিও তৈরি হয়ে যায়। কাজেই অবশ্যই আপনার মলদ্বারকে পরিষ্কার করবেন। এটি কিন্তু একটি, আবার বলছি, যুগান্তকারী আমাদের যে মলদ্বার পরিষ্কার করার একটা যোগব্যায়াম। তো যা হোক, এটি হয়ে গেল। এছাড়াও অশ্বিনী মুদ্রা আপনারা অনেকেই শুনেছেন। অশ্বিনী মুদ্রা মানে হচ্ছে আমাদের রেকটামকে আকর্ষণ করে, পেটকে আকর্ষণ করে উপর দিকে টানা। এটি আমি তো করছি, আপনাদের দেখাতে পারছি না। রেকটামকে আকর্ষণ করছে উপরের দিকে, পেটকেও আকর্ষণ করছি, করে ধরে রেখে দিচ্ছি। এভাবে যেহেতু শ্বাস নিয়ে করছি না, তো একটু ধরে রাখতে অসুবিধা নেই, ধরে রেখে আস্তে আস্তে ছেড়ে দিই। এটা কিন্তু 20-25 বারও করতে পারবেন, শ্বাস নিয়েও করতে পারেন। কিরকম? এবার যখন টানছি তখন শ্বাসটা বের করে দিন। তো আমি অশ্বিনী মুদ্রা শ্বাস নিয়ে এবং শ্বাস না নিয়ে দেখালাম। শঙ্খ প্রক্ষালন, অশ্বিনী মুদ্রা দুটো আপনারা দেখলেন। এইবার এর সাথে আপনারা কপালভাতিও করতে পারেন। তবে এখানকার কপালভাতিটা একটু অন্যরকম। যখন কপালভাতি করবেন তখন পেট এবং নিম্নাঙ্গ দুটোই টানা হবে। দেখুন, আমি দেখাচ্ছি। এভাবেও 30-40 বার করতে পারেন, এবং শেষের যে ব্যায়ামটি, এটি আপনার কনস্টিপেশনকেও কিছুটা সারাবে। তলপেটকে আকর্ষণ করে, মলদ্বারকে আকর্ষণ করে উপর দিকে টানা, টেনে রেখে দাও। দেখবেন এটি যখন খুলবেন
তখন একটা আপনার নিম্নাঙ্গে একটা স্বস্তি অনুভব করছেন, মানে এই ব্যায়ামগুলো করলে পরে। এবং দেখবেন প্রচণ্ড গরম হয়ে যাবে এই সমস্ত জায়গা, এবং একটা ফার্নেসের মতন মনে হবে আপনার এই তো আবার দেখাচ্ছি কীভাবে। তলপেট, গলদ্বার আকর্ষণ করে আমি জোরে টানছি, টেনে রেখে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। আমি আবার বলছি, এটা করে আপনার এই যে ব্যায়ামগুলো দিলাম, এগুলো করার পর দেখবেন যে আপনার নিম্নাঙ্গে একটা বেশ সুন্দর অনুভূতি এসছে। এবং এই ব্যায়ামগুলো করলে কিন্তু আবার আপনার মেদও কমবে। যাই হোক, আমি সে ব্যাপারে অন্য ব্যায়াম দেব। আজকে আমি দেখালাম কিভাবে আপনারা ফিস্চুলা, অর্শ, কিন্তু একটা জিনিস বলে দিচ্ছি, যখন দেখবেন ভীষণভাবে রক্ত পড়ছে কিংবা বলিগুলি ফেটে গেছে, এরকম জায়গায় যেতে দেবেন না, তার আগেই হসপিটালে যাবেন। তার কারণ এই তিনটে রোগ থেকেই আপনার ক্যান্সার হতে পারে। এছাড়াও অনেক সময় দেখা যায় যে রক্ত পড়ছে আপনার মলদ্বার দিয়ে, সেখানেও কিন্তু অনেক সময় দেখা যায় যে ফিস্চুলা, ফিশার কিংবা অর্শের জন্য নয়, লিভারের জন্য কিংবা অন্যান্য কারণের জন্য রক্ত এইভাবে যেতে পারে। সেটা রক্তের ডিফারেন্স দিয়ে অনেক সময় বোঝা যায় যেটা কী রোগ। সেখানে ডাক্তারবাবুদের কাছেই যাবেন। আমি নিতান্তই একজন যোগব্যায়ামের পথপ্রদর্শক, কাজেই ডাক্তারবাবুদের ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই। নমস্কার।